দেখো তত্ত্ব তত্ত্বর জায়গায় দিতে হয়, সব জায়গায় তত্ত্ব হয় না। আর সব জায়গায় তত্ত্ব দিলে একরকম রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটা দোকানে যদি শুধু ভেন্ডি নিয়ে বসেন, দোকান চলতে ভালো লাগবে? ভেন্ডি, বেগুন, আলু, পটল, মূলো সব রকম রাখলে কি হয়, সব খদ্দের আপনার কাছে আসবে, তাই না? যেমন এখানে কেউ আছে পদাবলী শুনবে, কেউ আছে তত্ত্ব শুনবে, কেউ আছে গান শুনবে, কেউ আছে লীলা শুনবে, কেউ আছে বাবা দুটো ভক্তি গীতি গাও। এমন আসার সময় একজন বাবা বলছে, বাবা রে দুটো শ্যামা সঙ্গীত গাই। তাহলে সবাইকে নিয়ে চলতে হবে। তত্ত্ব তো দিলাম, একটু দিলাম না, ওই যে আপনার ওই যে বাবা মায়ের সেবাটা মুড়িয়ে মাথা খায় দিলাম না, একটা কথা বললাম না, ওই যে অন্ধমুনি পুত্র সিন্ধু কেমন করে বাবা মায়ের সেবা করেছিল বললাম না। তাহলে বলো আমরা কোন জগতে থাকি, সেই জগৎগুলো আমাদের চিনতে হবে। বলি ভাই আমার মান অপমান নাই, কারণ আমি বৈষ্ণবের অঙ্গীকার পেয়েছি। আমার গায়ে গুঁড়ো পড়লে আমি জামার শার্টটা ফেলবো না, জামাটা ঝেড়ে দেব, আবার কিন্তু জামাটা পরে নেব। সকাল হওয়ার আগে কিন্তু প্রহ্লাদ পালিয়ে যাবে, তোমায় কিন্তু গোয়ালবাড়ির হাটে লোকে দেখবে, তোমাকে ভালো কথা বলবে তো। শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান, কলঙ্কে না যায় মানির মান। আমি কাশ্মীরি আপেল, অন্ধ্রের আপেল নয়। এখানে লেকচার দেবো, হোটেলে গিয়ে খাবো। তোরা তাদের বললে এতক্ষণে মারামারি লেগে যেত। কারণ the supreme power beyond to us vigigator machinist kind saranavati base the medicine হরি নাম বেশ দা মহাপ্রসাদ। দর্শন শাস্ত্রে জওহরলাল নেহেরু বলছে, যত তুই সহ্য করতে পারবি তত তুই একদিন মহান। মেরেছো কলসির কানা, তা বলে কি তোমায় প্রেম দেবো না? তোমাকে আমি ছুড়ে ফেলে দেবো না, তোমাকে ভালো করে তত্ত্ব দিয়ে যাব, তোর গর্তটা কতটা পরিষ্কার হয় দেখি। নিয়ে যা তত্ত্ব ভর্তি করে নিয়ে যা, গর্ত পরিষ্কার কর, কালকে থেকে যেন চেলাকার দিয়ে বাপকে পিটিয়ে মারবি। চলো মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগান। মনে মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও মনে মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সেটাই শীতল কবি প্রাণ জুড়াবি, ওরে আনন্দ সম্মিলনে কৃষ্ণ অনু আয় আয় কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। দুটি জেলাতে আমাদের গুরুদেব যিনি কীর্তন সম্রাট হরিনাম বন্ধ করে দিয়েছে, দুটি জেলাতে, একটা মেদিনীপুর, একটা 24 পরগনা। ছোট কীর্তনের সম্রাট যিনি সুমন ভট্টাচার্য। দক্ষিণ 24 পরগনার কথা বললেই আর মেদিনীপুরের কথা বললেই যে বলে বাবা ফাঁক না। কেন জানেন? ওই আসরে উঠে ওরা আসর নষ্ট করে। মেদিনীপুরে আছে, ফর্দ লিখে নিয়ে চলে আসে, বলে বাবা এর বাবার নাম কি, তার বাবার নাম কি। তার ভালো নাম হচ্ছে বেগুন, তার ভালো নাম হচ্ছে বেগুন। বেগুনের স্বভাব কি যেন চুলকানো। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এটা জানবে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, অন্য কীর্তনে ছাড়তো না। ব্যাসাসনে ঢুকতে গেলে কিন্তু গলায় মালা নিয়ে ঢুকতে হবে। তুমি তার 5 বছরের বাচ্চা ছেলে নয়, নাকে দুধ খাও না। তুমি যে ব্যাসাসনে এসো, তোমার গলায় মালা আছে। অধিক্ষা জীবনং শূন্য দিক শূন্য বান্ধব, পুত্রহীন গৃহশূন্য সর্বশূন্য দারিদ্রতা। এই আসনটা তোমাদের কারণ নয়, এই আসনটা পরীক্ষিতের নয়, এই আসনটা ব্যাসাসন প্রহ্লাদের। আজকে আমি প্রহ্লাদ নয়, আজকে আমি সুখদেব, আপনারা পরীক্ষিত। আপনাদের তক্ষক দংশন হয়েছে বলে আমার কাছে হরিকথা শুনতে আপনারা এসেছেন। তাহলে শুনতে হবে, ব্যাসাসনে পরীক্ষিত এসে কথা বলে যাবে, এটা তো সুখদেব মানবে না। তাহলে এবারে শোন তত্ত্ব, মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। কোন বাগানে? এই কৃষ্ণ অনুরাগের বাগানে। কোন কৃষ্ণ?
কোন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল? আয় কাছে আয়, বস, তত্ত্ব কথা শুনবি তো আয়। ফাঁকে ঢিল মেরে পালিয়ে যাবি না, আয় কাছে এসে বস। কোন কৃষ্ণ কথা বলছিস বল? কোন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল? কোন কৃষ্ণ বৃন্দাবনে কবিদের কাপড় চুরি করেছিল? কোন কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল? আর কোন কৃষ্ণ ডাকাল বালকের সঙ্গে ধেনু চড়িয়েছিল? কৃষ্ণ কটি? চারি কৃষ্ণ, চারি রাম। চারটা রাম কে কে? সেই চারটা রামকে তো চিনতে হবে। হ্যাঁ, ঢিল মেরে দিয়ে পালিয়ে গেছে। শোনো, চারি কৃষ্ণ বৃন্দাবনে যে কৃষ্ণ খেলা করেছিল, চারি কৃষ্ণ, এরা কিন্তু আসল ভগবান নয়, ভগবানের অঙ্গ। আসল কলকাধিপতি সেখানে বসে আছে। সে আপনাদের কাছে খেয়ে দিয়ে কাজ নেই, আপনার মালসা দিবেন শুকনো ছিল সে খেতে আছে। গোলকাধি কৃষ্ণ সেখানে বসে আছে, তার অঙ্গ থেকে লীলা করবার জন্য এরা এসেছে। চারি রাম কে কে? না, চারটি রাম খুঁজে না। চারটি রাম হচ্ছে, একটি হচ্ছে পরশুরাম, একটা হচ্ছে ভিগুরাম, একটা হচ্ছে দশরথের পুত্র রাম, একটা হচ্ছে আত্মারাম। আত্মা খুশি করতে পারে, সারা তোর মাংসের গন্ধ দাঁত থেকে যায়নি, তুই কি আসলে প্রশ্ন শুনে? মাল খেলতে না যাবে তো আমি মাঠে নামিনি, এমনি নেমেছি নাকি? লীলার হবে না, শুধু তত্ত্ব হবে। শুনে নাও, গর্ত পূরণ করো আগে। আর নাইবা আসলাম বকুল তলাতে, কিন্তু গর্ত আমি ভর্তি করে দিয়ে যাব। আমার নাম প্রহ্লাদ, কারণ আমি অসুর কুল থেকে উঠে এসেছি। যখন আমি জন্ম হয়েছিলাম অনেক মেডরাসির ঔষধ দিয়েছিল, আমি কিন্তু মরি। আমার বাবা আমাকে মারবার জন্য চেষ্টা করেছিল, আমার মায়ের হাতে বিষ পাঠিয়েছিল, তবু আমি মরিনি। তাহলে কি বকুল তলায় প্রশ্ন শুনে আমি মরে যাব না? চারি রাম হয়ে গেল, চারি হরে। একদিকে চারি হরে আর একদিকে চারি হরে। হরে মানে কে? হরে মানে গুরু। স্ত্রীকে প্রণাম করিস, এখানে এসে প্রশ্ন করবি প্রতিদিন করে। হ্যাঁ, প্রতিদিন করে। দাঁত তোর ভেঙে দেবো। নারীর সঙ্গে কেলি করতে গেলে আগে নারকেল ছাড়ানো শিখতে হবে। এখন এক জমিদারের বাড়িতে একটা ফোকরা থাকে। জমিদারের বাড়িতে কে থাকে? একটা ফোকরা। ফোকরা মানে চাকর। তখন সেই চাকর কি করেছে না, নারকেল খায়। এখন জমিদার বাবু নারকেল আর মুড়ি খায়, আর এখন ওই ফোকরাকে একটু নারকেল দেয়। আর যেই একটু নারকেল দেয়, তখনই ফোকরে কি করে জানো? কামড়ে কামড়ে খায়। আর নারকেল তো খুব সুস্বাদু, নারকেল কিন্তু সুস্বাদু না বাবা। ডাব কিন্তু সুস্বাদু না, নারকেল কিন্তু সুস্বাদু। নারকেল কি হয়, ডাবটা শুকনো হয়ে পাকলেই তো নারকেল হয়, আর তার ভেতরে যে জলটা সেও কিন্তু সুস্বাদু। কিন্তু নারকেলের জল হট করে আপনারা খাবেন না, বলি কেন? না, অ্যাসিড হতে পারে। কারণ নারকেলের জলে দেখবেন নারকেলের তেল থাকে, তাই নারকেলের জলটা খাওয়া নিষিদ্ধ করে যায়। আর খুব প্রোটিন তো, তাই নারকেলের জল খেতে হয়। আস্তে শোনো বাবা, শোনো শোনো, শুনবা, গাইবো গাইবো, সব জায়গায় ওকে একটু তত্ত্ব দিয়ে যাই, নাহলে ও তো আবার কেউ আসরে উঠলে আবার তাকে চুলকাবে। ওর চুলকানি বন্ধ করবে প্রহ্লাদ। এতক্ষণে কথা বলতে গজলের দাঁত কটা ভেঙে দিত। আসলে বাবা আমার বয়সটা কম, আর আমি তো আলাদা জায়গায় আছি, আমি তো মারতে পারবো না। মারে তারা, তাদের কাছে বলতে পারবে, থেতড়ে দেবে। কৃষ্ণপদ হালদার থেতড়ে দেবে, সব্যসাচী চ্যাটার্জি থেতড়ে দেবে, অরুণ চট্টোপাধ্যায় থেতড়ে দেবে, অঞ্জন উপাধ্যায় থেতড়ে দেবে। ব্যান্ডের কোম্পানি দ্বারা আমি এখন ব্যান্ডের কোম্পানি হতে পারি না। ব্যান্ডের কোম্পানি হয়ে গেলে আমি থেতড়ে দেব। তবে একটু সময় দরকার বাবা, ব্যান্ডের কোম্পানি হতে গেলে একটু সময় দিতে। সেটা যদি আপনাদের কৃপা পাই তাহলে হয়তো হবে। দরকার নেই কাউকে থেতড়ানো। তত্ত্ব কথা দিয়ে একটু বুঝিয়ে লীলা গাইবো বাবা, যদি 10 মিনিট দেরিও হয় তাও গাইবো। একটু ধৈর্য ধরে শোন, এটা একটু শুনে নে, নাহলে ও আবার এসে চুলকাবে। ও 10 টাকা দিতে আসেনি, 10 লাখ টাকার ক্ষতি করতে এসেছে। তাহলে ওকে দিতে হবে ঠিক জায়গায়। টাকা আমাকে ওজন করে দেখে নেবে, তার চেয়ে টাকা হেরে যাবে, আমি হালকা হয়ে যাবে। আমি আমার এই 41 বছর বয়সে যা রোজগার করে দিই ও কি দেবে? কিন্তু তবু মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এখন নারকেল খাচ্ছে ফোকরা, ও এখন ফোকরা রেগে বলছে, জমিদার তুমি প্রতিদিন বেশি গুলে খাও, আমাকে একটু দাও, আমি আজকে বাজার যাব, পয়সা চুরি করে নারকেল কিনে খাও। এখন কি করেছে জানো? জমিদার বাবু তো পয়সা দিয়েছে, বাজার করতে গেছে। শুনে যাও তত্ত্ব।
সংসার করবি ভালো করবি, আগে সংসার করা শিখ, তারপরে এসে যেখানে সেখানে প্রশ্ন। এইবারে দেখ, আমাদের 5টা আঙ্গুল সমান আছে বাবা, আমরা যদি 5টা আঙ্গুল সমান থাকে আমরা তাহলে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান হব। আমাদের সমান নাই, তাই আমরা লোকের ভুল ধরি। চল এখন হয়েছে কি জানো, সে ফোকরা এখন ঝুড়ি নিয়ে বাজার করতে গেছে, বাজার করার পর একটা নারকেল কিনেছে, দিয়ে ঝোপের আড়ালে এসে নারকেলে কামড় দিচ্ছে। আচ্ছা নারকেলে কামড় দিলে কি হবে? কিছু জানে না দাদা, নারকেল তো খাবে। এখন গোটা নারকেল কিনেছে, গাছ থেকে পড়েছিল সেই নারকেল কিনেছে, আর যেই কামড় দিয়েছে একটা দাঁত গেল, আবার আগে কামড় দিয়েছে, আবার একটা গেল। এখন রক্তে মুখ ফুলে লাল, কেঁদে মেদে ঝুড়ির মধ্যে নারকেল লেকে জমিদার বাবু এসেছে বাড়িতে। জমিদার বলে, আরে ফোকরা তোর দাঁত ভেঙে গেছে, তোর মুখে রক্ত কেন? কে মেরেছে? আরে কে বল? নারকেল মারে কোনদিন? আরে কি হয়েছে? ভালো করে মুখ ধর। ডাক্তার ডেকে তার ট্রিটমেন্ট করলো। বলে কি হয়েছে? বলে বাবু আমি নারকেল খেতে গিয়েছিলাম, নারকেল আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছে। নারকেল মেরে তো দাঁত ভেঙে দিল কি করে? এটা তো মানা না বাবু, তুমি প্রতিদিন নারকেল খাও, তাই আমি লুকিয়ে নারকেল খাবো ভেবে দাঁতে কামড় দিয়েছি, ওই নারকেল আমার দাঁত ভেঙে দিয়েছে। না রে, তোর মতো সত্যি মূর্খ। দাঁড়া, নারকেল খেতে হয় কি করে দেখ। এই জন্য সৎ গুরুর কাছে যেতে হয়। কাটারি নিল দিয়ে বলে দেখ, আস্তে আস্তে করে শক্ত খোবরাটা ছাড়ানোর পরে ভেতরে দেখবে একটা নরম চোপড়া আছে, যেটা আপনাকে ধুনা দিয়েছিলেন, হ্যাঁ, শক্ত নরম মিশিয়ে তারপরে উঠে দিয়েছি। এইবারে শক্ত ছোবড়ার পরে নরম ছোবড়া, আর নরমের পরে তারপরে খুব শক্ত, আর শক্তটাকে গোল করে ফাটানোর পরে জলের ভেতরে নারকেল। এইবারে দেখ, আস্তে করে করে গোল গোল করে তুলে তুলে এইবারে খা। নারীর সঙ্গে কেলি না করতে গেলে অকালেই দাঁতগুলো ভেঙে যায়। রাধে রাধে। আমরা সকলে কামের সন্তান জন্ম দিয়েছি, কামনার সন্তান জন্ম দিইনি গো। মা শারদাকে রামকৃষ্ণ বলেছিল, কলিযুগে হরিনাম হবে বড় দুর্লভ, সৎ মানুষের প্রতি অত্যাচার হবে, আর জগৎবাসী সকলে দেখেই যাবে, কেউ প্রতিবাদ করবে না, আর যারা প্রতিবাদ করবে তারাই মরবে মার। সত্যি অসৎ যারা হবে তাদের কাছে কেউ তর্ক করতে আসবে না। নিতাই গো, নিতাই গো। চলো তাহলে নারকেল ছাড়াতে না গেলে অকালে মৃত্যু হবে, দাঁত মাত ভাঙবে। তাই নারীর সঙ্গে কেলি করার আগে নারকেল ছাড়ানো শিখতে হবে। চলো নিতাই গো, নিতাই গো। লীলাই যাই নাকি? এবার লীলাই যাব। এইবার হয়েছে কি জানো, ছোট সেই যে বাবু সোনা ছেড়ে গেছি গো, হ্যাঁ, সোনা সোনা নিয়ে স্ত্রী এখন আসছে, আর এখন বসে বসে কাঁদছে গো। কে? জমিদার বাবু। জমিদার মনে মনে ভাবছে কি হবে উপায়। এখন বসে বসে কাঁদছে, এরা তো আমার কেউ নয়, এরা আমার কেউ আপন নয়। তাই ভগবানের লীলা তত্ত্ব মাধুর্য লীলা শুনিবার তরে, শুনিবার তরে একা একা বসে বসে হরি নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
হরিনাম গাইতে গাইতে জমিদার বাবু কাঁদতে আছে। স্ত্রী এখন বেশ বাউটি নিয়ে ঘরে হাজির, ভাঙার মুখা বালা নিয়ে। কি গো, খাওয়া দাওয়া হয়েছে? এবারে খাওনি, বসে বসে কাঁদছো। কি যত্ন, বালা দিয়েছে। হ্যাঁ, বাহ বাহ। এখন স্ত্রীকে খেতে গিয়ে কি বলছে জানো? সনকা, রাত বলে হবে 3 দিন, তুমি এক কাজ করো না, আমাকে একটু কাগজ আর একটু পেন দাও না, আমি আমার দুটো ছেলেকে একটু টেলিগ্রাফ করে দিই। দুটো ছেলেকে বাবা কাঁদতে কাঁদতে টেলিগ্রাফ লিখে পোস্ট অফিস খামে দিয়েছে। এখন আর পোস্ট অফিস খাম নেই, এখন তো সব ফোনে ফোনেই হয়ে যায়। কিন্তু আজ থেকে 5, 7, 10 বছর আগে কিন্তু পোস্ট অফিসের খাম ছিল কি না বাবা? সেই খামে রেজিস্টার চিঠি হলে সেটা আগে যেত, আর যেটা রেজিস্টার না করা হতো সেটা একটু লেট করে যেত, কিন্তু লেটে একটু যেত। তো যেই রেজিস্টার করে দিয়েছে অমনি তাড়াতাড়ি পৌঁছে গেছে। আর চিঠি পেয়ে ছেলে তাড়াতাড়ি করে বাবাকে দেখতে আসছে। 2 ছেলে 2 বৌমা, 2 জন করে নাতি, 4 জন সবাই এসে বাবাকে প্রণাম করছে। বাবা, তোমার কি হয়েছে গো? ছেলেগুলোর নামও মনে রাখবেন, সমরেশ আর অমরেশ। সমরেশ মানে সময় রেস দাও, সময় রেস দাও, তত্ত্ব নিয়ে যাও। আরে তত্ত্বর জায়গায় তো তত্ত্ব হবে। সমরেশ, সময় রেস দিতে হয়। আর রেস দিতে গিয়ে তুমি ভাবো না যে আমি অমরেশ, মানে তুমি অমর না, তোমার নাম কিন্তু অমরের রেস। তোমার গাড়ির তেল যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণ, গাড়ির তেল নাই, তোমার গাড়ির তেল যেখানেই শেষ হবে তোমার গাড়ি সেখানেই পড়ে থাকবে। ওই গাড়িটা পড়ে থাকলে পুলিশ দেখতে যাবে, আর রাস্তাঘাটে তোমার আমার মৃত্যু হলে প্রথমে কুকুর, ছাগল, বিড়াল ছাড়া আর কেউ জানতে পারবে না। কি এমন জায়গায় হয়তো আমার মৃত্যু হয়ে গেল, সেখানে পুলিশ নাই, তাহলে প্রথমে কে জানবে? কুকুর জানবে, ঘেউ ঘেউ করবে। কুকুর খাবে না কিন্তু হট হট, কিন্তু ঘেউ ঘেউ করবে। শিগাল ডাকবে, তাহলে কুকুর শিগাল ছাড়া এই গাড়িটাকে তোমার আর কেউ দেখবে না। অতএব তাহলে এই গাড়িকে আমাকে একটু যত্ন যদি করি, তাহলে ভালো জায়গায় যদি পড়ে, তাহলে মানুষজন আমাকে নিয়ে যাবে আমার ঘর। বাবা, আজকে 4 দিন হলো আমার বাড়িতে একটা অতিথি বৈষ্ণব এসেছিল, জানিস বাবা? ওই অতিথি বাবাজি বলে গেছে আমার 7 দিনে মৃত্যু হবে। তাই আমি চিন্তা করলাম যদি আমার মৃত্যু হয়ে যায়, এই বিষয় সম্পত্তি তো আমি তোদেরকে না দিয়ে গেলে তো সরকারের ঘরে চলে যাবে। তাই বলি সময় থাকতে তোদের এগুলো ভাগ বন্টন করে দিয়ে যাই। স্ত্রী পেছনে এসে এখানে ইনজেকশন দিচ্ছে, আমার জন্য একটু দেবে। সব ছেলেদের দিও না, ওই উঁচুটা রাখো, একটু বাদশা হোক চাষ করবো, গোবিন্দ হোক চাষ করবো, বাঁশমতি চাষ করবো, দুধের সব চাষ করবো। ঠিক আছে। সমরেশ গেল লেখককে ডাকতে, আর অমরেশ গেল রেজিস্ট্রি সাহেবকে ডাকতে। বলবি যা বাবা ডেকেছে বলে, দেখবি সবাই আসবে। সাধারণ মানুষ ডাকলে আসবে, রেজিস্ট্রি সাহেব কি লেখক আসবে কি? আসে। কিন্তু একজন জমিদার যদি ডাকে সে কিন্তু চলে যাবে। বলে কেন না, জমিদার অনেক সম্পত্তি আছে, যদি না যাই তাহলে ও যদি কেস করে আমার চাকরি যাবে, তার চেয়ে বাবা চলে যায়, অনেক পয়সা তো পাবো। কি একটা লেভেল থাকে না, ওই লেভেলে সমরেশ ডেকে এনেছে যাকে, অমরেশ ডেকে এনেছে যাকে। লেখককে যে ডাকতে গেছে সে বলছে দেখো তোমার লেখায় একটু কায়দা করে দাও, দাদার চেয়ে যেন আমি 2 বিঘে জায়গা বেশি পাই। কে বলছে? ছোট ভাই বলছে, ডাকতে গেছে লেখক। আর রেজিস্ট্রি সাহেবকে বড় ভাই ডাকতে গিয়ে বলি দেখো আমার ভাই বড় র্যাঙ্কে চাকরি করে, রেজিস্ট্রি সাহেব তুমি এমন একটা জায়গায় কাজ করবে যাতে আমি ভাইয়ের চেয়ে 2 বিঘা জায়গা বেশি পাই। এখন দুজনকে ডাকছে। এ কায়দাটা কেমন জানো?
মহাপ্রভুর 4টি ছেলে। এটা আপনারা জানেন কি মহাপ্রভুর ছেলে আছে? হ্যাঁ, খেপিয়ে দিলে কি আর ভালো মাল পাবি? এটা থাক পড়ে এত সহজ না, বলার জায়গায় হাত করলে কি আর ভালো জিনিস পাবি? ওই পচা রসগোল্লা খেয়ে খেয়ে বাড়ি যাবি। তুই মরবি তার আমার কি? আমার টাইম কি বড় যত টাকা দিবি না এর চার কি আমি তো ধরে মারবি না, টাইম পড়ে দিয়েছিস। চলো বলে দিয়ে যাই, তোরা কষ্ট পাবি। কি গল্পটা বল দেখি, এখনই তো বললাম বল। এই ভুলে গেছিস? আরে মহাপ্রভু 4টি ছেলে। হ্যাঁ কি গো, মহাপ্রভু 4টি ছেলে। বড় ছেলের নাম কি? ঘুরবে মাথা, তোদের মাথা ঘুরবে খোকা। আরে জমিদারের 2টি ছেলে, সমরে অমরে। মহাপ্রভুর 4টি ছেলে। মেজরের নাম জানো? এই কারণে তাহলে এই তত্ত্বগুলো এদিকে হয় না বলে জানলে তো গাইবে, জানলে তো গাইবে। ভালো করে পড় যাই স্কুলে, নাহলে ওই কে ডিম খেলো কেউ কাঁকড়া খেলো, তোর 24 পরগনায় এই তত্ত্ব চলে, বীরভূমে চলে না, ফাটিয়ে লাল করে দেবে। এই 24 পরগনায় কয়েকটা কীর্তনিয়া যায়, আমাদের বীরভূম আর নদিয়া সবগুলো যেতে পারে। রাধাপদ বাবু যায়, কৃষ্ণপদ বাবা যায়, আর আপনাদের এই পদ্মপলাশ ও যায়, অনেক কীর্তনিয়া যায়, তবে সবাই না, যারা ব্যান্ডের লাভ করেছে তারা যায়। পদ্মদা বলে জানতে হবে, ভালো তত্ত্ব জানতে হবে। ওই ভুল তত্ত্ব শোনালে আপনারা শুনেছেন বলে ওরা বলে দিয়ে চলে যায়। মহাপ্রভুর 4টি ছেলে। বড় ছেলের নাম সত্যযু, মেজ ছেলের নাম কিন্তু দাপরযু। ঘুরে ত্রেতা হয়ে গেছে মেজো। কি গৌতম মুনির অভিশাপে গৌতমের পুত্র সাধনা করেছিল বলে যুগ পাল্টে দিয়েছিল। তাহলে সেজ ছেলে হলো ত্রেতা, কিন্তু সে হয়ে গেল মেজো, আর দাপর হয়ে গেল সেজ, আর ছোট ছেলে কলি। এখন মহাপ্রভু 4টি ছেলেকে ডাকছে বিশেষ সম্পত্তি ভাগ করে দেবে। কায়দাটা দেখো। এখন বড় ছেলে বড় ইঞ্জিনিয়ার, মেজো ছেলে পাইলট, আর সেজ ছেলে বড় ডক্টর, ছোট ছেলে বোবা, মানে পাগল যাকে বলা। এখন বাবা ডেকে বলছে 3জন ভাইকে, দেখ তোরা তো চাকরি টাকরি করিস আর ভাইটা বোকা, তাই 100 বিঘা সম্পত্তি আছে, 25 বিঘা করে ভাগে ভাগে। তাই এক কাজ কর, তোরা 3 ভাই মিলে 2 বিঘে করে কম নিয়ে ভাইকে দিয়ে যা। ও বোবা ছেলে বোকা, ওকে দিয়ে যা। এখন বড় ভাই বলছে বাবা আমার চাকরি বেশি দিন নাই, আমাকে সেই এসে বকুল তলায় ঘর করতে হয়, বাদাই গিয়ে চাষ করতে হবে, আমি দিতে পারবো না। বড় ছেলের উস্কানি দেখে মেয়ে ছেলে বলছে বাবা আমি সবে মাত্র ভাড়ার সাথে একটা ফ্ল্যাট কিনেছি, আমি দিতে পারবো না। সে ছেলে বলে বাবা আমি ওই গোচরণের রেল গেটের ওপারে ওই পাকা রাস্তা ওঠার কোলে একটা জায়গা দেখেছি, তুমি এই জায়গাটা দিলে আমি ওটা বিক্রি করে ওটা কিনবো। তখন ছোট ছেলে গিয়ে বাবাকে বলছে বাবা তুমি আমার জন্য ওদের কাছে লালাহিত হচ্ছ কেন? তুমি আমাকে 1 টাকা দাও তো, ওদের একটু ম্যাজিক খেলা আমি দেখিয়ে দিই। তুই আমার ম্যাজিক কখন দেখেছিস? অনেক আগে থেকে ম্যাজিক শিখেছি বাবা, দাও না। এখন ছোট ছেলে তো 1 টাকা বাবা তাকে দিল, 1 টাকা দিয়ে একটু মাটি ক্রয় করে নিল, দিয়ে একটু চোখের জল দিয়ে মাটিটাকে কাদা করলো, আর কাদা করে একটা ঘোড়া হরিণ বানিয়ে দিল। হরিণ বানিয়ে যেই ফু দিয়েছে হরিণ নাচতে নাচতে চলছে। হ্যাঁ, আর ওদিকে 3টে ব্যাদ আসছে, বলে দাদা খেলাটা দেখ, তারপরে জমি জায়গা ভাগ করবি, পরে রেস্ট। হিসাবটা বুঝে নেবেন। নিতাই 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 গৌর বিষ্ণু প্রেমানন্দে হরি বল। এখন 3জন দাদা দেখছে আর বাবাও দেখছে যে 3জন ব্যাদ আসছে হরিণ শিকার করতে। আরে 3জন বন্ধু মিলে বান মারলো, একটা বান মুখে
একটা বান বুকে, একটা বান কোটি দেশে লাগলো। হরিণটা পড়ে গেল। ওরা তিনজন ছুটছে, ছুটতে ছুটতে যখন হরিণের কাছে আসলো, সেই হরিণ আর হরিণ নাই, চিয়ন্ত হরিণ সোনা হয়ে আরে তত্ত্ব শুনে নিয়ে যাই তোর ঘট ভর্তি করে দেব না তো এমনি। এইবারে হরিণ পড়ে আসে, তিন বন্ধু তুলে দেখলো তোলা তো যায় না। আরে তোলা তো যায় না, ওই হরিণ তোলা তো যায় না। আরে ওই হরিণে তোলা তো যায়, ওই হরিণ তোলা যায় না, হরিণ পড়ে আছে। এখন বলছে ভাই লতা পাতা ঢাকিয়ে দে, এক কাজ কর, লতা পাতা ঢাকিয়ে দিয়ে একটা কাজ করলে হয় না, তোরা দুজন যা ফল জল নিয়ে আয়, আর আমি এখানে হরিণ জেগে বসে আছি, আর সব অস্ত্রগুলো এখানে দিয়ে যা। বলে তুই নিয়ে পালাবি না? বলে তিনজন তুলতে পারি না, আমি একা নিয়ে যাবো কি করে? তাহলে যে কেউ থাকবি থাক, আমি তোরা দুজন থাক, আমি না ফল নিয়ে আসছি। বলছে না ঠিক করছিস, ফল আর জল আনতে যাই। এই বলে দুজন ফল আর জল আনতে গেছে। যে ফল আনতে গিয়ে ঠাকুরকে ডাকে, ঠাকুর যদি একটু বিষ পেতাম না, এই ফলে মাখিয়ে দিতাম, ওই দুই শালাকে মরতো, আমি হরিণটা একা পেতাম। কায়দাটা এখন ছোট্ট একটা ছেলে গিয়ে বলে তুমি বিষ চেয়েছিলে না, তুমি ধাপো, আমি তোমায় বিষ দিচ্ছি। বলে গন্ধ করবে না তো? বলে কোনো গ্যাস নেই, আপেল যেমন গন্ধ তেমনি গন্ধ, খেলেই টের পাবে। সখী তুমি কাকা। এইবারে যে জল আনতে গেছে সে বলছে বন্ধু আমি যদি একটু বিষ পেতাম, এই পিপাসা দুজন বন্ধুকে জল খাইয়ে মারতাম। সেখানে গিয়ে